বিতর্কে বিহারের পল্টুরাম নীতিশ কুমার। ডিসেম্বর মাসে দুটি গুরুতর বিতর্কে চাপে পড়েছে নীতিশ অ্যান্ড কোম্পানি। একদিকে জাতিগত পরিচয় নিয়ে সরকারের অস্পষ্ট অবস্থান, ভূমিহারদের মধ্যে বিক্ষোভ বাড়ছে। অন্যদিকে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বিস্ফোরক অভিযোগ। ভূমিহারদের নিয়ে এতদিন রাজনীতির জমি শক্ত করেছে নীতিশ। এবার ভূমিহার ব্রাহ্মণদের পরিচয়ের প্রশ্নে রাজ্য সরকার কোনো দায় নিতে চায়নি। কমিশনের সিদ্ধান্তহীনতাকে ঢাল করে বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে। একই সঙ্গে ভোট কারচুপির অভিযোগে জিতেন রাম মাঝির ভাইরাল ভিডিও সামনে এলেও প্রশাসন ও নির্বাচন ব্যবস্থা কার্যত নীরব। এনডিএ শাসিত বিহারে প্রশ্ন উঠছে, সরকার কি ইচ্ছাকৃতভাবে বিতর্ক এড়াচ্ছে? মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে কি রাজ্যে পরিচয়ের মর্যাদা ও ভোটের বিশ্বাসযোগ্যতায় দুর্বল হয়ে পড়ছে? কেন এমন চুপচাপ নীতিশ? এই নীরবতা কি শাসনের ব্যর্থতার প্রমাণ নয়? ভোট পরবর্তী বিহারের রাজনীতি ও সমাজে পরপর দুটি বিতর্ক তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। অস্বস্তি বাড়ছে সদ্য নির্বাচিত এনডিএ সরকারের। একদিকে জাতিগত পরিচয় প্রশ্ন, অন্যদিকে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা দুটি রাজ্যের গণতান্ত্রিক কাঠামোকে নিয়ে প্রশ্ন তুলেছে। 17 ডিসেম্বর বিহার রাজ্য উচ্চবর্ণ উন্নয়ন কমিশন একটা বড় জাঁতাকলে পড়ে। বহু আলোচনা ও 3টি শুনানির পরেও কমিশন ঠিক করতে পারেনি সরকারি নথি ও জাতিগত শংসাপত্রে ভূমিহার না লিখে ভূমিহার ব্রাহ্মণ লেখা হবে কিনা। ফলে বিষয়টি রাজ্য সরকারের সাধারণ প্রশাসনিক দপ্তরের হাতে ছেড়ে দেওয়া হয়। ভূমিহার সংগঠনগুলির দাবি 1931 সালে জনগণনায় ভূমিহার ব্রাহ্মণ শব্দই ব্যবহৃত হয়েছিল এবং সেই ঐতিহাসিক স্বীকৃতি ফিরিয়ে আনা তাদের সাংবিধানিক অধিকার। 2015 সাল থেকে যদিও সরকারি নথিতে শুধু ভূমিহার লেখা হচ্ছে, 2022-23 সালে জাতিভিত্তিক সমীক্ষাতেও ভূমিহারকে 7টি উচ্চবর্ণের একটিতে রাখা হয়েছে। কমিশনে 5 সদস্যের মধ্যে মতভেদ থাকায় সিদ্ধান্ত পিছিয়ে যায়। এ বিষয়ে দ্রুত সমাধান না হলে আন্দোলনের হুমকি দিয়েছে সংগঠনগুলি। এই বিতর্কের মধ্যে 19 ডিসেম্বর ভাইরাল হয় একটি ভিডিও, যেখানে কেন্দ্রীয় মন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঝিকে নিয়ে গুরুতর অভিযোগ ওঠে। আরজেডি দাবি করে ভিডিওটিতে মাঝি 2020 সালের বিধানসভা ভোটে কারচুপির কথা স্বীকার করেছেন। মাঝি অভিযোগ অস্বীকার করে বলেন ভিডিওটি বিকৃত করা হয়েছে। বিরোধীরা ইলেকশন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে। মাঝির দল হাম বর্তমানে বিজেপি ও জেডিইউর সঙ্গে জোটে রয়েছে এবং 5টি আসন জিতেছে। জাতিগত স্বীকৃতি ও ভোটের বিশ্বাসযোগ্যতা, এই দুই প্রশ্নে জর্জরিত নতুন সরকার। ভূমিহার ইস্যুতে এখন সরকার কি সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে আছে রাজ্যের মানুষ। কলকাতা টিভি।